বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রূপসা মাহাতো। আজ আমার প্রদর্শনের বিষয় বায়োপ্লাস্টিক। আমরা সবাই জানি প্লাস্টিক আমাদের পরিবেশে প্রতিনিয়ত ঠিক কতটা ক্ষতি করে চলেছে। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে প্লাস্টিক প্রতিরোধ করার বিভিন্ন পদক্ষেপ নিয়েও শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সফল হতে পারি, কারণ প্লাস্টিক প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন প্রতিটা কাজে বিভিন্নভাবে জড়িত। কিন্তু এই প্লাস্টিকই যদি হয় পরিবেশ বান্ধব, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হয়। আমরা এখানে প্লাস্টিক তৈরি করব ড্রাই সিউইড, যা বাজারে সহজ। এখানে ব্যালেন্সে মেপে কর্নস্টার্চ নিয়েছি 3 গ্রাম, ড্রাইড সিউইড নিয়েছি 5 গ্রাম, ভিনিগার নিয়েছি 0.5 ml, গ্লিসারিন নিয়েছি 1 ml আর জল নিয়েছি 6 ml। বানানোর প্রসিডিউরটা শুরু করছি। প্রথমে আমরা এখানে একটা বিকার নিয়ে নিচ্ছি, এর মধ্যে ড্রাইড সিউইডগুলো দিয়ে দিচ্ছি, নিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমরা কর্নস্টার্চ আর জল এই বিকারে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটির মধ্যে আমরা গ্লিসারিন আর ভিনিগার দিয়ে দেব। তারপর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে একটি জেলির মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে। জেলির মতো মিশ্রণটি রোদে শুকানোর পর আমাদের বায়োপ্লাস্টিক এখানে তৈরি। প্লাস্টিকের সুবিধাগুলি হলো এটি পরিবেশ বান্ধব, অন্যান্য প্লাস্টিকের তুলনায় এটি কম কার্বন নিঃসরণ করে, আর সামুদ্রিক প্রাণীরা এটি খেয়ে ফেললেও তাদের কোনো ক্ষতি হয় না। এছাড়াও এই জৈব প্লাস্টিক 5 কেজি পর্যন্ত ভারী জিনিস বহন করতে পারে, এবং এগুলি ছাড়াও প্যাকেজিংয়ের কাজে প্লাস্টিকের কাপ, বোতল যেগুলো তৈরি হয় সেগুলোই প্লাস্টিক